আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন বনি ইসরাইলের রক্ত পিপাসুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা, রুম পারস্যের রূপ ধারণ করে এসেছিল, হক তখন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম দু জাহানের বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছিল, হক তখন আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মির্জা গুলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছিল, হক তখন আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নাস্তিক, মুরতাদ, শাহবাগী ব্লগারদের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখ আল্লামা মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে বাতিল যখন যেখানে যে রূপ ধারণ করে আসবে, সে বাতিলকে রুখে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে, বাংলার তাওহীদি জনতার নেতৃত্বে আমরা তখন সেই বাতিলকে সেখানে চুরমার করে সেই বাতিলকে বাংলার জমিন থেকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর সেই ইসলাম ধর্মেরকে কেন্দ্র করে দুনিয়ার জমিনে আমি আপনি যা কিছু অর্জন করব, যা কিছু শিক্ষা গ্রহণ করব, সব কিছু আমাকে আপনাকে ইসলামিক মাইন্ডেই অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত তাওহীদি জনতা, তাই ইসলাম শিক্ষা অর্জন করলে আমার আপনার কি উপকারিতা হবে? ইলমে দ্বীন অর্জন করার জন্য রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে যে মেসেজটুকু দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত তাওহীদি জনতা, মুহতারাম হাজরিন, ইলমে দ্বীনের গুরুত্ব তাৎপর্য কি? ইলমে দ্বীনের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদীকে বার্তা দিয়ে বলেছেন, দুনিয়ার জমিনে যারা ইলমে দ্বীন অর্জন করে, দুনিয়ার জমিনে যারা কোরআনের জ্ঞান অর্জন করে, দুনিয়ার জমিনে যারা রাসূলের মুখ নিঃসৃত বাণী হাদিসের জ্ঞান অর্জন করে, দুনিয়ার জমিনে যারা ফিকার ব্যুৎপত্তি অর্জন করে, দুনিয়ার জমিনে যারা আলেম হিসেবে ভূষিত হয়েছে, দুনিয়ার জমিনে যারা আলেম সমাজ, যারা কোরআনের পাখি, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন পড়তেছে, যারা কোরআনের শিক্ষাটা মাদ্রাসায় দিচ্ছে, দুনিয়ার জমিনে যারা আলেম সমাজ একমাত্র দুনিয়ার জমিনে আমাকে ভয় করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, ইলমে দ্বীনের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, रहमतुल लिल आलमीन सरकार दो आलम नबी मोहम्मद मुस्तफ़ा
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন, যারা ইলমে দ্বীন অর্জন করে আর যারা সারা রাত্র নফল নামাজ আদায় করে, দুনিয়ার জমিনে এমন এক শ্রেণীর লোক আছে যারা সারা রাত্র নফল নামাজ আদায় করে আর যারা সারা রাত্র নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি সারা রাত্র নফল নামাজ আদায় করে আর দুনিয়ার জমিনে কেউ যদি রাতের কোনো এক অংশে ইলমে দ্বীন অর্জন করে তথা কোরআন পাঠ করে, কোরআন নিজে অর্জন করে অপরের কাছে কোরআনের মেসেজটুকু পৌঁছে দেয়, দুনিয়ার জমিনে কোনো মুমিন বান্দা অথবা বান্দি যদি রাতের কোনো এক অংশে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, হাদিসের জ্ঞান অর্জন করে, ফিকহার মাসালা মাসাইল অর্জন করে, আল্লাহর প্রিয় হাবিব বলে দিয়েছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুন মিন ইহইয়াইহা। আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে কোনো মুমিন বান্দা অথবা বান্দি যখন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুন মিন ইহইয়াইহা, যে মুমিন বান্দা অথবা বান্দি সারা রাত্র নফল নামাজ আদায় করেছে তার থেকে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি রাতের কোনো এক অংশে কোরআন তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইলমে দ্বীনের গুরুত্ব ও তাৎপর্য। আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দুনিয়ার জমিনে এক শ্রেণীর লোক আছে যারা মাদ্রাসায় তালিবুল ইলম ইলমে দ্বীন অর্জন করতেছে। এক শ্রেণীর লোক আছে যারা দরস এবং তাদরিসের সাথে সদা সর্বদা সম্পৃক্ত অবস্থায় আছে। আল্লাহর প্রিয় হাবিব যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের মেসেজ বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদাম। দুনিয়ার জমিনে যারা ইলমে দ্বীন অর্জন করবে, দুনিয়ার জমিনে যারা মাদ্রাসায় এসে কোরআন পাঠ করবে, দুনিয়ার জমিনে যারা মাদ্রাসায় এসে হাদিসের জ্ঞান অর্জন করবে, দুনিয়ার জমিনে যারা মাদ্রাসায় এসে ফিকহের মাসালা মাসাইলগুলো অর্জন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। যারা ইলমে দ্বীন অর্জন করবে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আজকে লক্ষ্য করলে দেখতে পাই আপনাদের এই যে একটি মাকবুল প্রতিষ্ঠান তারতিলুল কুরআন হাশিমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় ভাদুঘর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রন্ধ্র থেকে তালিবুল ইলমরা অনেকে আসতেছে, জ্ঞান পিপাসুক, তারা শুধু কোরআনের জ্ঞান অর্জন করতে আসতেছে। মাদ্রাসায় শুধু আসতেছে হাশিমিয়া মাদ্রাসায় হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, তারা হাশিমিয়া মাদ্রাসায় আসতেছে শুধুমাত্র ফিকহের বুৎপত্তি অর্জন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মাদ্রাসায় আমরা একটা ছেলে মেয়েকে পড়াতে চাচ্ছি না, আমার আপনার দুইটা সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যারা ইলমে দ্বীন অর্জন করে তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। যারা ইলমে দ্বীন অর্জন করে সারা রাত্র নফল নামাজ আদায় করার থেকেও তার আমল নামায় বেশি সওয়াব অর্জন হয়ে যায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, ইলমে দ্বীন অর্জন করলে দুনিয়ার জমিনে আমার আপনার কি কি উপকারিতা। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো মুসলমান নিজ ঘর থেকে, নিজ কামরা থেকে ইলমে দ্বীন অর্জন করার জন্য তার ঘর থেকে কোথাও বের হয়ে যায়, আর ইলমে দ্বীন অর্জন করার জন্য সে যখন বের হয়ে যাবে, তার পায়ের ধূলিকণা যখন একাধারে পড়তে থাকবে, তখন যে ধূলিকণা পড়বে সে পরিমাণ তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব তাৎপর্য। যারা দুনিয়ার জমিনে ইলমে দ্বীন অর্জন করে পুকুরের মাছ তাদের জন্য দোয়া করে,
যারা ইলমি দ্বীন অর্জন করে গর্তের পিপিলিকা তাদের জন্য সদা সর্বদা দোয়া করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, ইলমি দ্বীন আমার আপনার কতটুকু গুরুত্ব এবং তাৎপর্য বহন করে, ইলমি দ্বীন অর্জন করা আমার আপনার জন্য কতটুকু প্রয়োজন। আজকে সামাজিকভাবে যত ধরনের অগ্রহিত কাজ হচ্ছে, সামাজিকভাবে যত ধরনের ফিতনা ফাসাদ হচ্ছে, সামাজিকভাবে যত ধরনের দাঙ্গা হাঙ্গামা ফাসাদ হচ্ছে, এর শুধুমাত্র একটি কারণ, আজকে দ্বীনি শিক্ষা আমার মাঝে নাই। যদি আমার মাঝে দ্বীনি শিক্ষা থাকতো তাহলে দুনিয়ার জমিনে সামাজিকভাবে, পারিবারিকভাবে, বংশীয়ভাবে কখনো ফিতনা ফাসাদ দুনিয়ার জমিনে হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম, আর সেই মনোনীত ধর্মকে গ্রহণ করণার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দুনিয়ার জমিনে মুমিন বান্দা ও বান্দি তোমরা যেখানেই থাকো, যে প্ল্যাটফর্মে থাকো, বাংলার যে কোনো রন্ধ্রেই থাকো না কেন, তুমি যখন হকটাকে হক হিসেবে সাব্যস্ত করবে, বাতিলটাকে বাতিল মনে করে সেটাকে উপেক্ষা করে জীবন পরিচালনা করবে, হক হিসেবে যখন হকটাকে বাস্তবায়ন করবে সমাজে, বাতিলকে যখন তুমি সেটাকে দূরীভূত করে সমাজের মধ্য থেকে তুমি সেটাকে উৎখাত করে দিবে, তখন তোমার দ্বারা দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তির পথ উন্মোচন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আমরা লক্ষ্য করলে দেখতে পাই হক বাতিলের দ্বন্দ্ব ইসলামের সূচনা লগ্নে ছিল, বর্তমানেও আছে, অদূর ভবিষ্যতেও হক বাতিলের দ্বন্দ্ব থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে এসেছিল, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন বনি ইসরাইলের রক্ত পিপাসুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুফফারে মক্কা, রুম পারস্যের রূপ ধারণ করে এসেছিল, হক তখন রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম, দু জাহানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছিল, হক তখন আবু বকর সিদ্দিকের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমামে আজম আমাদের ইমাম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন মির্জা গুলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছিল, হক তখন আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন নাস্তিক, মুরতাদ, শাহবাগী ব্লগারদের রূপ ধারণ করে এসেছিল, হকের ঝান্ডা নিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখ আল্লামা মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে বাতিল যখন যেখানে যে রূপ ধারণ করে আসবে, সে বাতিলকে রুখে দেওয়ার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে, বাংলার তাওহীদি জনতার নেতৃত্বে আমরা তখন সেই বাতিলকে সেখানে চুরমার করে সেই বাতিলকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিতে সদা সর্বদা বাংলার তাওহীদি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, 56,000 বর্গমাইল এই বাংলার জমিনে, যে বাংলার জমিনে 93% মুসলমান বসবাস করে, সেই বাংলার জমিনে
ও মুসলমানদের কৃষ্ট কালচার আজকে আমরা গ্রহণ করতেছি, মুসলমানদের কৃষ্ট কালচার গ্রহণ করতেছি না। মুসলমানদের কৃষ্ট কালচার হলো ইসলাম ধর্ম গ্রহণ করা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম। আর সেই রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম আমি নিজে গ্রহণ করতেছি না, অপরের ভাইয়ের কাছে মেসেজটুকু পৌঁছে দিচ্ছি না। তাই আজকে দুনিয়ার জমিনে আমি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, কুলুণ্ঠিত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম। আর সেই ইসলাম ধর্মের আমরা যখন লক্ষ্য করলে দেখতে পাই, ও মুসলমানরা আজকে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে আমি আপনি নাকি বানর থেকে সৃষ্টি হয়েছি, অথচ রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করেছে সকলেই একটি নফস, একটি ধাতু থেকে সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আপনার জন্য স্পষ্টভাবে মেসেজ দিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। আমরা একজন মুসলমান অপর মুসলমানের বিপদ আপদে থাকছি না, আমরা একজন মুসলমান অপর মুসলমানের দুঃখ দুর্দশায় অবস্থায় তার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি না। এই জন্যই আমি আমার স্পষ্ট ভাষায় আজকের এই তাফসির মাহফিল থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, যার যার মাসলাক আর মতভেদ নিয়ে যদি তার খানকায় বসে থাকো, শুনে রাখো, তোমার আমার রাসূলকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে, তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। সেই গাজায় মুসলমানদেরকে নির্যাতন করতেই থাকবে, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন চলতেই থাকবে, আরাকানের মুসলমানদের উপর নির্যাতন চলতেই থাকবে। অমুসলমানদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে ফেসবুকে তাদের স্ট্যাটাস চলতেই থাকবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার স্পষ্ট পয়গাম হলো, যখন তুমি তোমার ধ্যান ধারণা চেঞ্জ করে ফেলবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন কোনো অমুসলমানরা তোমাকে আমাকে বিশ্ব মুসলিম উম্মাকে কখনো গ্রাস করতে পারে না। কথা বলো ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আমার স্পষ্ট বক্তব্য হলো, মাথায় পাগড়ি মাথায় বেঁধে লোহার টুপি পরিধান করে যখন তুমি জিহাদের দামামা বাজাবে, রব্বে কাবার কসম করে বলছি, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা আবারও উড্ডয়ন হবে, রাশিয়ার মসনদ মুসলমানরা দখল করবে, দিল্লির সেই লাল কেল্লা মুসলমানরা শাসন করবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটে পড়তে বাধ্য হবে। কথা বলো ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম যখন তুমি গ্রহণ করবে, ইসলামের ছায়াতলে তুমি যখন জীবন পরিচালনা করবে, তোমার পরিবারকে যখন জীবন পরিচালনা করাবে, তোমার সমাজ ব্যবস্থা যখন ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করবে, বংশীয়ভাবে যখন ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করবে, গোত্রীয়ভাবে যখন ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধান যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে, তখন অমুসলমানরা তোমাকে আমাকে বিশ্ব মুসলিম উম্মাহকে কখনো তারা নির্যাতন করতে পারে না। কথা বলো ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমি যখন লক্ষ্য করলে দেখতে পাই সেই ফিলিস্তিনের মা বোনেরা আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, ফিলিস্তিনের আকাশটা কেমন যেন ধোঁয়ায় মলিন হয়ে গেছে। আজ লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানেরা তারা কেমন যেন কুকুরের সাথে ভাগাভাগি করে তাদের রাতের খাবারটা তারা আহার করতেছে। আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে ফিলিস্তিনের মানুষেরা মাথা গুজার ঠাই খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানেরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, মুসলমানেরা যদি ইলমি দ্বীন অর্জন করত, মুসলমানের সন্তানেরা তারা যদি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতো,
মুসলমান সন্তানেরা তারা যদি সকলেই কোরআনের জ্ঞান অর্জন করত, হাদিসের জ্ঞান অর্জন করত, ফিকের বুৎপত্তি অর্জন করত, জিহাদের দামামা যদি বাজতে থাকত, জিহাদের মন মানসিকতা যদি অন্তরে লালন করত, তখন অমুসলমানরা মুসলমানদের নাম শুনে পালানোর রাস্তা কখনো খুঁজে পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো একমাত্র রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্ম আমরা যখন গ্রহণ করি, অথবা ইসলাম ধর্ম আমরা যখন আজকে গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শিক্ষায় যখন আমি আপনি শিক্ষিত হব না, তখন দুনিয়ার জমিনে যত ধরনের কুসংস্কার আছে, অপসংস্কৃতি আছে, অগৃহীত কাজ আছে, সব কিছু আমার আপনার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই 2023 সনে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে লক্ষ্য করেছিলাম, আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি স্কুল কলেজের মধ্যে, স্কুলের 7ম শ্রেণীর মধ্যে পাঠ্যপুস্তকে বলা হয়েছিল মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে স্কুল কলেজে নতুন বর্ষে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে স্কুলে গিয়ে কিভাবে আলুর ভর্তা করতে হয়। স্কুল কলেজে আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে নাচ গান শিক্ষা করতে হয়। স্কুল কলেজে আজকে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে সংস্কৃতি অনুষ্ঠানে আমাকে আপনাকে অ্যাটেন্ড করতে হয়। আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, স্কুল কলেজে পড়ে ছেলেমেয়েরা আজকে নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। স্কুল কলেজে পড়াশোনা করে ছেলেমেয়েরা আজকে পথভ্রষ্ট হচ্ছে। এর একমাত্র শুধুমাত্র মূল কারণ হলো তারা দ্বীনি শিক্ষায় প্রতিষ্ঠিত হয় নাই, কোরআনকে মানে নাই, হাদিসকে মানে নাই, কোরআনকে উপেক্ষা করে চলেছে, হাদিসকে উপেক্ষা করে চলেছে। এই জন্যই তারা আজকে দুনিয়ার জমিনে স্পষ্টভাবে গুমরা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুহতারাম হাজরিন, তাই আমি আমার বাসায় আজকের এই তাফসির মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, এটা আল্লামা আহমদ শফির একটি আবেদন ছিল, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আবেদন। দেশের আগামী প্রজন্মের চরিত্রকে রক্ষা করার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের উত্তম শিক্ষা দেওয়ার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের বিশ্বাস আর চেতনাকে রক্ষা করার স্বার্থে, দেশের আগামী প্রজন্মের মানুষদেরকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর স্বার্থে বিবর্তনবাদ নামক বাতিল মতবাদ বাংলার জমিনে জাতীয় শিক্ষা ব্যবস্থায় কখনো চলতে পারে না, চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আজকে আমরা যখন লক্ষ্য করতে পাই স্কুল কলেজে আমাকে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে নন ইসলামিক শিক্ষা, স্কুল কলেজে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে না, স্কুল কলেজের ফিকার মাসালাগুলো শিক্ষা দেওয়া হচ্ছে না, কিন্তু আপনারা আসেন, বসেন, 1 ঘন্টা সময় দেন, হাসিমি মাদ্রাসায় আপনারা উপস্থিত হন, এসে দেখেন উস্তাদগণ ছেলেমেয়েদেরকে কিভাবে কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছে, উস্তাদগণ ছেলেমেয়েদেরকে কিভাবে হাদিসের জ্ঞান শিক্ষা দিচ্ছে, উস্তাদগণ ছেলেমেয়েদেরকে কিভাবে ফিকার মাসাল শিক্ষা দিচ্ছে। হাসিমি মাদ্রাসায় আসেন, কিভাবে নামাজ পড়তে হবে আপনাকে শিক্ষা দিবে। হাসিমি মাদ্রাসায় আসেন, শিক্ষকগণের সাথে সংস্পর্শ হন, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন জীবনটা কিভাবে পরিচালনা করবেন। শিক্ষকদের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। এই হাসিমি মাদ্রাসায় আসেন, এসে শিক্ষকদের সাথে সম্পর্ক আবদ্ধ হয়ে আপনার জীবনটা কিভাবে পরিচালনা করবেন, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, বৈবাহিক জীবন কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, গোত্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, বংশীয় জীবন কিভাবে পরিচালনা করবেন। হাসিমি মাদ্রাসায় শিক্ষকদের কাছ থেকে পরিপূর্ণভাবে শিক্ষাটা আপনি অর্জন করতে পারবেন কোরআন ও হাদিসের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে এক শ্রেণীর লোক আছে তারা মাদ্রাসার বিরোধিতা করে, এমন আছে কিনা বলেন? আজকে বাংলাদেশে আমরা লক্ষ্য করলে দেখতে পাই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের চুলকানি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আজকে যারা স্কুল কলেজে পড়াশোনা করতেছে তারা মাদ্রাসার ছাত্রদেরকে বলে মাদ্রাসার ছাত্র তারা আর কি শিখবে, তারা হয়তোবা ন্যূনতম কোরআনের জ্ঞান অর্জন করে, হয়তোবা ন্যূনতম গণধামকে অবস্থায় কয়েকগুলো হাদিস মুখস্থ করে, হয়তোবা নামাজের টুকটাক মাসালাগুলো মুখস্থ করে অথবা আয়ত্ত করে,
কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা আসুন, বসুন, সংস্পর্শে শিক্ষকদের সাথে সম্মিলিতভাবে, স্বতঃস্ফূর্তভাবে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে হাশিমি মাদ্রাসার শিক্ষকগণদের সাথে স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হন। আপনারা দেখবেন দুনিয়ার কল্যাণ আর পরকালীন মুক্তির পথ কিভাবে অর্জন করতে হবে। একমাত্র মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হলেই দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তির পথ আমার আপনার দ্বারা উন্মোচন করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো একমাত্র রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম। আর সেই ইসলাম ধর্মকে গ্রহণ করণার্থে কিছুদিন পূর্বে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লক্ষ্য করলে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের বর্তমান যিনি রানিং এমপি, নারায়ণগঞ্জের যিনি এমপি শামীম ওসমান সাহেব, উনি একটি নারায়ণগঞ্জের ইমাম সম্মেলনে বলেছিলেন ইসলামই হলো একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই উনার কথাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, উনি যেহেতু একজন এমপি হয়ে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা ঘোষণা দিয়েছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মনে করেন ইসলাম দ্বারা ব্যক্তিগত জীবন পরিচালনা করা সম্ভব নয়, ইসলাম দ্বারা পারিবারিক জীবন পরিচালনা করা সম্ভব নয়, ইসলাম দ্বারা বৈবাহিক জীবন পরিচালনা করা সম্ভব নয়, ইসলাম দ্বারা গোত্রীয় জীবন পরিচালনা করা সম্ভব নয়, ইসলাম দ্বারা বংশীগতভাবে জীবন পরিচালনা করা সম্ভব নয়, ইসলাম দ্বারা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা সম্ভব নয়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তাদের ধারণা নিছক ভুল। তারা যে ধারণা করেছে সে ধারণা শুধুই ভুল। অবশ্যই ইসলাম দ্বারা ব্যক্তিগত জীবন পরিচালনা করা সম্ভব, ইসলাম দ্বারা সামাজিক জীবন পরিচালনা করা সম্ভব, ইসলাম দ্বারা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা সম্ভব, ইসলাম দ্বারা সমাজ জীবন পরিচালনা করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এক শ্রেণীর লোক আছে ইসলাম ধর্মের মধ্যে দুনিয়ার কোনো শান্তি নাই, দুনিয়ার মধ্যে নাকি একমাত্র শান্তি হলো টাকা পয়সার মধ্যে। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো দুনিয়ার জমিনে একমাত্র মনোনীত ধর্ম। আজকে এক শ্রেণীর লোক আছে ইসলাম ধর্মকে উপেক্ষা করে, ইসলাম ধর্ম পালন না করে, ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্ম মতাবলম্বী হচ্ছে। আর তারাই দুনিয়ার জমিনে হাসরাতুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াটা তাদের জন্যই ধ্বংস, পরকালের জমিনটাও তাদের জন্য ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো একমাত্র দুনিয়ার জমিনে মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই মনোনীত ধর্মকে কেন্দ্র করে আজকে মাদ্রাসার শিক্ষকগণ, আসাতেজে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, মসজিদের খতিব সাহেবগণ, তারা যখন আজকে মুসল্লিদেরকে ইসলামের কথা বলে, আর মুসল্লিরা যখন ইসলামের কথা ইমাম সাহেবদের কাছ থেকে শুনে, মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শুনে, আসাতেজে কেরামদের কাছ থেকে শুনে, যখন মুসল্লিদের মনোভূত তাদের কথা না হয়, তখন মুসল্লিরা সহজ একটি টেক লাগিয়ে বলে, মুসলমান ইমাম সাহেব অথবা খতিব সাহেব অথবা মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ তারা নাকি রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাজনীতি যদি খারাপ দিক হয় তাহলে, আর রাজনীতি যদি ভালো দিক হয় মসজিদের ইমামও রাজনীতি করবে, রাজনীতি যদি ভালো দিক হয় মসজিদের খতিবও রাজনীতি করবে, রাজনীতি যদি ভালো দিক হয় মাদ্রাসার শিক্ষক মহোদয়গণও রাজনীতি করবে, রাজনীতি যদি ভালো দিক হয় আসাতেজে কেরামও রাজনীতি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি স্পষ্ট ভাষায় সম্মানিত মুহতারাম হাজরিন, আজকের এই তাফসির মাহফিল থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, মসজিদের ইমাম অথবা খতিব সাহেব অথবা আলেম উলামারা তারা কখনো নোংরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম উলামাদের রাজনীতি হলো সমাজ থেকে মাদক নির্মূল করার রাজনীতি, আলেমদের রাজনীতি হলো সমাজ থেকে অপসংস্কৃতি দূরীভূত করার রাজনীতি, আলেমদের রাজনীতি হলো সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই দূরীভূত করার রাজনীতি, আলেমদের রাজনীতি হলো সমাজ থেকে অপসংস্কৃতি দূরীভূত করার রাজনীতি, আলেমদের রাজনীতি হলো
হক প্রতিষ্ঠা করার রাজনীতি, আলেমদের রাজনীতি হলো মুসলমানের পক্ষের রাজনীতি, আলেমদের রাজনীতি হলো দেশের পক্ষের রাজনীতি, আলেমদের রাজনীতি হলো সামাজিকভাবে ইসলাম গ্রহণ করণার্থে রাজনীতি, আলেমদের রাজনীতি কখনো নোংরা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার শিক্ষকগণ তাদের কথা যখন মুসল্লিদের মনোপুত না হয়, তখন আমাকে আপনাকে ছোট্ট একটি টেক লাগিয়ে বলে আমরা নাকি রাজনীতি করি। আচ্ছা, রাজনীতি যদি অপসংস্কৃতি হয়, রাজনীতি বিষয়টা যদি খারাপ হয়, তাহলে আপনারা কেন করতেছেন? আর আপনারা যদি রাজনৈতিক দিকটা ভালো মনে করে করেন, তাহলে আলেম, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মসজিদের খতিব, তারাও সেই রাজনীতিটাকে ইসলামিক মাইন্ডে ভালো দিক মনে করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্যই বাংলার জমিনে তারা ইসলামী রাজনীতি করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী হলো একমাত্র দুনিয়ার জমিনে মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র। বাংলাদেশের চতুর্পার্শ্বে হিন্দুত্ববাদ, খ্রিস্টান তারা বসবাস করতেছে। বাংলাদেশের চতুর্পার্শ্বে আমি আপনি যখন লক্ষ্য করলে দেখতে পাই তাগুতবাসী তারা আমাদের আশেপাশে বসবাস করতেছে। আমরা যখন লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশ চতুর্দিকে ঘেরাও করে আছে শুধু অমুসলমানেরা। তাই আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তুমি যখন মুসলমান পরিচয় দিবে, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করবে, ইসলাম যখন গ্রহণ করবে, নিজে গ্রহণ করবে, অপরের কাছে যখন ইসলামের মেসেজটুকু পৌঁছে দেবে, তখন তোমার যখন পরিচয় হবে ইসলাম, তোমার পরিচয় যখন মুসলমান দিবে, তখন অমুসলমানরা তোমাকে কখনো গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর সেই ইসলাম ধর্ম হলো একটি কমপ্লিট ধর্ম, যেখানে কোনো শূন্যতা নেই। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ধর্ম হিসেবে দুনিয়াতে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আর পরিপূর্ণ ধর্ম তখন খ্রিস্টানরা, অমুসলমানরা, ইংরেজরা তারা আমাদেরকে জঙ্গি হিসেবে ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠি? তারা যখন রাজনীতি করে, সে রাজনীতি হলো নোংরা রাজনীতি। মুসলমানেরা কখনো নোংরা রাজনীতি অথবা নোংরা জিহাদ কখনো পূর্বেও করে নাই, বর্তমানেও করছে না, অদূর ভবিষ্যতেও নোংরা রাজনীতির সাথে মুসলমানেরা কখনো সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই পশ্চিমারা জিহাদ করতেছে, জিহাদের নামে মুসলমানদের সাথে তারা যুদ্ধ করতেছে, তারা মুসলমানদের শিশুদের উপর নির্যাতন করতেছে, তারা মুসলমানদের মা বোনদের উপর নির্যাতন করতেছে, তারা মুসলমানদের দোকানপাট ভাঙচুর করতেছে, মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর করতেছে, মুসলমানদের ঘরবাড়ির মধ্যে তারা আগুন নিক্ষেপ করতেছে। আর মুসলমানেরা জিহাদ করে, মুসলমানেরা কখনো জিহাদের নামে অমুসলমানদের শিশুদের উপর আক্রমণ করে নাই। মুসলমানরা জিহাদের নামে অমুসলমানদের গর্ভবতী মায়ের উপর কখনো আক্রমণ করে নাই। মুসলমানরা জিহাদের নামে অমুসলমানদের দোকানপাট লুটতরাজ করে নাই। মুসলমানরা জিহাদের নামে অমুসলমানদের বাড়িঘর কখনো পুরাই নাই। মুসলমানদের জিহাদের নীতি হলো উত্তম, মুসলমানদের যুদ্ধের নীতি হলো উত্তম, মুসলমানদের যুদ্ধের নীতি হলো ইনসাফের, মুসলমানদের যুদ্ধের নীতি হলো সত্যের। মুসলমানরা যখন সত্যের জন্য জিহাদ করে, হককে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে, বাতিলের বিরুদ্ধে যখন জিহাদ করে, ইসলামী হুকুমত কায়েম করার জন্য যখন জিহাদ করে, তখন পশ্চিমারা মুসলমানদেরকে জঙ্গি বলে। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুহতারাম হাজরিন, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা যখন আজকে দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, আমরা যখন আজকে দেশের মধ্যে নামাজের হুকুম বাস্তবায়ন করতে চাই, রোজার হুকুম বাস্তবায়ন করতে চাই, যাকাতের বিধান বাস্তবায়ন করতে চাই, হজ্জের বিধান বাস্তবায়ন করতে চাই, তখন অমুসলমানরা আমাদেরকে বলে আমরা নাকি
এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে তাদেরকে জিহাদের ঘোষণা দিচ্ছি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর প্রিয় হাবিব 1400 বছর পূর্বে নামাজ বাস্তবায়ন করার মেসেজ দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের দামামা বাজিয়েছেন। উনার পক্ষ থেকে বর্তমানে আলেমরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। তাই উলামায়ে কেরামের পক্ষ থেকে যখন যেখানে যে বাতিলকে রুখে দেওয়ার জন্য জিহাদের ডাক আসবে, আমরা সকলেই বাংলার তাওহীদি জনতা সেই বাতিলকে রুখে দেওয়ার জন্য জিহাদের মসনদে জিহাদের এরাদা আমরা সকলেই অন্তরে লালন করতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় আমার পৈগাম হল, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে পুরো পৃথিবীর মানুষ যখন আজ নিষ্পেষিত, পুরো পৃথিবীর মানুষ যখন আজকে কুলুণ্ঠিত, পুরো পৃথিবীর মানুষ যখন আজকে নির্যাতিত, মানুষগুলো যখন রক্তে রঞ্জিত, মানুষগুলো যখন আজকে অমুসলমানদের হাতে নির্যাতিত, আমি যখন লক্ষ্য করলে দেখতে পাই সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি প্রান্তর আমার কিশোর বায়ে রক্তে রঞ্জিত হয়ে আছে। আমি যখন আজকে লক্ষ্য করলে দেখতে পাই সেই কাশ্মীরের জিলাম নদীর পানি আমার কিশোর বায়ের রক্তে রঞ্জিত হয়ে আছে। আমি যখন আজকে লক্ষ্য করলে দেখতে পাই সেই টেকনাফের তাঁবুর নিচে ঘন কুয়াশার মধ্যে আজকে আরাকানের মুসলমানেরা জীবনযাপন করতেছে, আজকের এই মুহূর্তে বড্ড প্রয়োজন মনে করতেছি আল্লাহর প্রিয় হাবিব যদি গোটা পৃথিবীর কোনো একটি অংশে আসতেন, গোটা বিশ্ব মুসলিম উম্মাহ আমরা সকলেই গিয়ে যদি স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর প্রিয় হাবিবের কাছে বলতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ, স্বাধীন বাংলাদেশে আজকে আমরা পরাধীন, স্বাধীন বাংলাদেশে আমাদের কোনো অবস্থান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আমাকে আপনাকে একটি মেসেজ দিতেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন তোমরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করবে, সকলেই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই হয়ে যাবে, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মুসলমানেরা যখন দৃঢ় সংকল্প পোষণ করবে, তখন অমুসলমানেরা কখনো তোমাদের উপর নির্যাতন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার আপনার ভালোবাসা যদি এমন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে যেভাবে ভালোবেসেছেন, আমরা যদি এভাবে ভালোবাসতে পারি, পরোক্ষভাবে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে যদি আমার ভালোবাসা হয়, আমার আপনার সফলতা যদি এমন হয়, রব্বে কারীম যেভাবে মেসেজ দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, আমরা সকলেই যদি সফলতার মঞ্চে সেভাবে পৌঁছতে পারি, আমরা সকলেই যদি দৃঢ় সংকল্প আবদ্ধ হতে পারি, রব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সকলেই যদি উমর বিন আব্দুল আজিজের মতো মসনদের যদি আমাদের লোভ লালসা না থাকে, আমরা সকলেই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে জীবন পরিচালনা করে সফলতার মঞ্চে পৌঁছাতে পারি, তখন অবশ্যই অমুসলমানরা মুসলিম জাতিকে কখনো গ্রাস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে বাংলার তাওহীদি জনতা এক শ্রেণীর লোক আছে, তারা আলেম সমাজ দেখলেই তাদের শরীরে চুলকানি চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন মাদ্রাসার একটা স্টুডেন্ট, সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, একটা শ্রেণীর লোক আছে লাল চোখ করে চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা যদি লক্ষ্য করলে দেখতে পাই, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো শিক্ষক, মাদ্রাসার কোনো আসাতেজায়ে কেরাম, মাদ্রাসার কোনো তালিবুল ইলম, মাদ্রাসার কোনো স্টুডেন্ট বাংলাদেশের অপসংস্কৃতির সাথে সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেখানে কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানেও কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, সেখানেও কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। জাতীয় পর্যায়ে 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল, সেখানেও কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। নষ্টা বস্তা খাদিজা তার মা বাবাকে সে কুপিয়ে হত্যা করেছিল, খাদিজা কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। শুধু তাই না, শুনে রাখো ব্রাহ্মণবাড়িয়া হে তাওহীদি জনতা, হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, সেখানে কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। সোনালী ব্যাংক চুরি হয়েছে, সেখানেও কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, সেখানেও কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। মাদ্রাসার কোনো স্টুডেন্ট মাদ্রাসার কোনো টাকা খরচ করে দেশের টাকা পাচার করে কানাডার মধ্যে বেগমপাড়া তৈরি করতেছে, এমন কোনো হিস্টোরি ছিল না। আজ দেশের মধ্যে নিজ দেশের টাকা যারা পাচার করে আজকে যারা আমেরিকায় বাসভবন তৈরি করতেছে, তাদের মধ্যে কোনো মাদ্রাসার স্টুডেন্ট ছিল না। কথা বলো ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক না বেঠি? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন হতে বান্দরবন, আমার ওপেন চ্যালেঞ্জ হলো বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো শিক্ষক, মাদ্রাসার কোনো ছাত্র বাংলাদেশের কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা চলতেছিল ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার জমিনে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক না বেঠি? আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা মাদ্রাসায় যখন পড়াশোনা করি তখন কোরআন পড়ি, মাদ্রাসায় যখন পড়াশোনা করি তখন আমরা হাদিস পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করি, সুন্নতকে পরিপূর্ণভাবে পালন করি। আর রাসূলের সুন্নত যখন আমি আপনি পরিপূর্ণভাবে পালন করব, রাসূলের মহাব্বত যখন আমার অন্তরে লালন করব, তখনই আমি দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তির পথ খুঁজে পেয়ে আমার আপনার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিস শরীফে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করেছে, আমার সুন্নত আদায় করেছে, সে যেন স্বয়ং আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার নবীকে ভালোবাসলো সে যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো, আর তার জন্যই রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, কিন্তু আজকে দুনিয়ার জমিনে লক্ষ্য করলে দেখতে পাই একটা শ্রেণীর লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে। বাংলার জমিনে এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর প্রশ্ন তুলে। বাংলার জমিনে এক শ্রেণীর লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে। স্পষ্ট ভাষায় পয়গাম হলো, কিছুদিন পূর্বে আসাদ নূর নামক নাস্তিক এবং মুরতাদ সে রাসূলের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলেছিল। আসাদ নূর নামক নাস্তিক এবং মুরতাদ সে রাসূলের চরিত্রের উপর প্রশ্ন তুলেছিল। আসাদ নূর নামক নাস্তিক এবং মুরতাদ সে রাসূলের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলেছিল। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের দুশমনের কোনো বংশীয় পরিচয় নেই, রাসূলের দুশমনের কোনো ব্যক্তিগত পরিচয় নেই, রাসূলের দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নেই, রাসূলের দুশমনের কোনো সামাজিক পরিচয় নেই, রাসূলের দুশমনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নেই, রাসূলের দুশমনের কোনো দুনিয়ার জমিনে কোনো পরিচয় নেই। রাসূলের দুশমনের আমার পক্ষ থেকে একটাই পরিচয়, সে মানবতার দুশমন, সে গোটা বিশ্ব সভ্যতার দুশমন, সে আল্লাহ রাসূলের দুশমন, সে আমাদের জানের দুশমন। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুহতারাম হাজরিন, শাতেমে রাসূল, রাসূলকে যারা অপমান করবে, রাসূলের চরিত্রের উপর যারা প্রশ্ন তুলবে, রাসূলকে নিয়ে যারা ক্রিটিসাইজ করতে চায়, রাসূলের খতমে নবুয়তের উপর যারা প্রশ্ন করবে, তাদেরকে সদা সর্বদা আমরা আমাদের অন্তর থেকে, আমাদের নিজেদের স্থান থেকে সদা সর্বদা বয়কট করব। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো দুনিয়ার জমিনে একমাত্র শান্তির ধর্ম। আর ইসলাম ধর্ম যখন আমি আপনি গ্রহণ করব,
মাদ্রাসায় শিক্ষায় যখন আমি আপনি শিক্ষিত হব, তখন আমার আপনার দ্বারা আমাদের পিতামাতা সবসময় সন্তুষ্টি অর্জন করবে। মাদ্রাসায় শিক্ষায় যখন আমি আপনি অর্জন করব, তখনই আমার আপনার দ্বারা দুনিয়ার জমিনে আমার আপনার পিতামাতা সাকসেস অথবা সফলতার ধারপ্রান্তে পৌঁছতে পারবে। মাদ্রাসায় শিক্ষায় যখন আমি আপনি শিক্ষিত হব, তখন আমার দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তি, পারিবারিকভাবে দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তি, গোত্রীয়ভাবে পারিবারিক শান্তি এবং পরকালীন মুক্তির পথ আমার আপনার দ্বারা উন্মোচন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুহতারাম হাজিরিন, যতটুকু চেষ্টা করেছি সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য কুরআন ও হাদিস থেকে উক্ত আয়াতকে কেন্দ্র করে যতটুকু আলোচনা করেছি, রব্বে কারীম আমাকে আপনাকে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সর্বশেষ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুহতামিম, আমার সম্মানিত মামা হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মাদ্রাসার যিনি শিক্ষা সচিব, আমার বন্ধুবর, একই সাথে আমরা পড়াশোনা করেছি জামিয়া ইউনুসিয়ায়, হজরত মাওলানা রমজান আলী সাহেব। আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করি আমি আজকের এই আলোচনা মঞ্চ থেকে আমার বক্তব্যের ইতি টানলাম। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।